নমস্কার বন্ধুরা, নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ব্লগটি শুরু করছি। 2024-এর 31শে ডিসেম্বর অর্থাৎ গত বছরের শেষ দিন আমরা বেরিয়ে পড়েছিলাম তিনজন মিলে ঘুরতে। বেরিয়ে পড়েছিলাম শিলিগুড়ির সায়েন্স সিটির উদ্দেশ্যে। সেখানে আমরা অনেকটা সময় কাটাই আর বেশ অনেক কিছু জিনিসই দেখি, যেগুলো আমি আপনাদের সাথেও শেয়ার করে নেব। তাহলে আপনারা দেখুন আমরা আমাদের দিনটি সেদিন কিভাবে কাটিয়েছিলাম। আমরা এখন চলে এসেছি মাটিগাড়াতে, নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টারে। এদিকে টিকিট কাউন্টার। টিকিট মূল্য 35 টাকা পার হেড। পার্কিংয়ের ক্ষেত্রে 2 হুইলারের জন্য 20 টাকা আর 4 হুইলারের জন্য 30 টাকা। এখানে কিছু তথ্য দেওয়া আছে, যেমন সায়েন্স সিটি খোলা থাকে সকাল 10টা থেকে সন্ধে 6:30 পর্যন্ত। হোলি এবং দীপাবলির দিন বন্ধ থাকে। টিকিট কেটে এখন আমরা ভিতরে ঢুকে যাচ্ছি। এই দেখ, এটা যত উপরে টানা হবে, মানে যত দড়িটা টানা হবে তুই তত উপরে উঠতে থাকবি। ওকে করতে দাও, কর, টান, জোরে টান দড়িটা। এখানে কি দেখানো হয়েছে, মানুষের প্রথম রূপ কিরকম ছিল, তারপরে আস্তে আস্তে পরিবর্তন হতে হতে যে মানুষের রূপে এসেছে। দেখ, মানুষের রূপ দেখেছিস, আধুনিক মানুষ। কিভাবে মানুষ মানে একটা বাদর থেকে কিভাবে একটা মানুষে পরিণত হলো সেটা এখানে দেখানো হয়েছে। এখন আমরা চলে যাচ্ছি উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্রের ভিতরে। এখন আমরা যেই ঘরটাতে ঢুকছি সেখানে দেখুন, তাতাই একটা টেবিলের মাঝখানে বসে আছে। তুই বস। তাতাই একটা টেবিলের সামনে বসে আছে, কিন্তু তাতাইয়ের কিন্তু সামনাসামনি তাতাইয়ের, এই দেখুন সামনাসামনি কিন্তু তাতাইয়ের প্রতিবিম্বটা পড়ছে না। চারজন করে, হ্যাঁ, এখানে তাতাইয়ের 4টা প্রতিবিম্ব দেখা যাচ্ছে। সরো দেখাচ্ছি। এই দেখুন, তাতাইয়ের চারদিকে 4টা প্রতিবিম্ব দেখা যাচ্ছে। আর এই কাছের যে ব্যাপারটা, সেখানে যে এখানে বসবে তার প্রতিবিম্ব প্রত্যেকটা কাছের মধ্যেই পড়বে। দেখুন, তাতাইকে প্রত্যেকটা কাছেই তার প্রতিবিম্ব পড়েছে। এটা হলো বক্রাকার সুড়ঙ্গ। দেখুন কিভাবে বেঁকে বেঁকে যাচ্ছে। আর আমরা এখন চলে যাচ্ছি দর্পণ ভুলভুলাইয়াতে। কই রাস্তা কই? আমাকে ফলো করো, এইদিকে দেখো, সব একই রকম লাগছে না? এই শোনা, কে হাসে রে? রাস্তা কই? এই যে চোখ একদম ধাঁধিয়ে গেছে। সামনেই দেখতে পাচ্ছেন একটা বস্তু গোল গোল করে ঘুরছে, কিন্তু সেটার মধ্যে দেখলে কিছুই বোঝা যাবে না যে এটা কিসের ছবি। সেটা বোঝার জন্য আমাদেরকে দেখতে হবে এর পিছনে যে পর্দাটা, সেই পর্দার মধ্যে ওই বস্তুটার ছায়া যখন পর্দার মধ্যে পড়বে তখন দেখা যাবে সেখানে একজন বিখ্যাত বৈজ্ঞানিকের প্রতিবিম্ব ফুটে উঠছে। আপনারা নিশ্চয়ই এটি দেখে বুঝতেই পারছেন যে এটি আইনস্টাইনের ছবি। এই ঘরে দেখতে পাচ্ছেন দুটো ছবি রয়েছে, কিন্তু এই ছবির সামনে যখন কেউ দাঁড়াবে তখন ছবিটা পাল্টে আয়না হয়ে যাবে।
এখানেও তাই, ছবিটা চেঞ্জ হয়ে আয়না হয়ে গেল। এই ফটোটাতে দেখুন কালার চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণটা সাদা, ব্রাউন আর কালো, কিন্তু এটা দিয়ে যখন দেখব তখন দেখুন চারদিকটা নীলও দেখা যাচ্ছে। এখানে রয়েছে কতগুলো বিড়ালের ফটো, আর এটাকে ঘোরালে দেখা যাবে বিড়ালগুলো দৌড়াচ্ছে। তুমি যখন এটা দেখছো, কি দেখছো যে সব পাখাগুলো ঘুরছে। এবার যখন এটাকে লাইট অফ করে দেওয়া হলো, দেখা যাচ্ছে যে 3টা পাখা স্পষ্ট দেখা যাচ্ছে, ঘুরছে যে বোঝা যাচ্ছে হালকা। এটা একটা আয়না, এখানে মুখ দিলে প্রতিবিম্ব সব দিক থেকেই দেখা যাবে। এখানে আছে একটা ছবি, আর এখান থেকে এই বাটনটা ঘোরালে ছবিটাও ঘুরতে থাকবে। ঘোরা শোনা, জোরে ঘোরা, জোরে ঘোরা। ওই দেখুন পশুটা হাঁটছে। এখানে রয়েছে মোনালিসার একটি ছবি। মানুষ যেদিকে যাবে মোনালিসার মণিটাও সেদিকেই ঘুরে যাবে। এই দেখুন তাতাই যখন ওদিকে চলে গেল, মোনালিসার চোখের মণিটাও সেদিকেই চলে গেল। সর, অন্যদিকে সর, চোখের পাতা পড়ছে দেখছিস? দেখ চোখের পাতা পড়ছে। এখন আমরা যেটাতে বসেছি সেটা হচ্ছে দীর্ঘ বৃত্তাকার দর্পণ দেওয়াল। দেখুন দেখুন তাতাইয়ের বাবা বসে আছে, আর চারধারে বৃত্তাকারভাবে ওর প্রত্যেকটা প্রতিবিম্ব পড়েছে। এখানে রয়েছে একটা ট্রেন, কিন্তু দেখুন ভালো মতন দেখলে কোথাও বোঝা যাচ্ছে না ট্রেনের শেষ কোথায়। ডান দিক বা দিক দুদিকেই ট্রেনটার মনে হচ্ছে এখনো অনেকগুলো বগি আছে। একটা সুড়ঙ্গ, মাথা ঢুকালে এটা ঘুরতে থাকে। এই দেখুন এখানে 2-3টা গ্লাস পরপর দেওয়া হচ্ছে, দেখে মনে হচ্ছে যে অনেকটা গভীর, আসলে ততটা গভীর না, কিন্তু দেখা যাচ্ছে যে অনেকটা, মানে নিচে মানে কুয়া তো অনেকগুলো নিচে উঠে এসে আছে। কুয়ার রিং আছে, অনেকটা গভীর কুয়া। এটাই হলো কুয়া। এখানে রয়েছে একটা চোখের বিষয়। এই দেখুন, দেখে মনে হচ্ছে সমস্ত চোখ আমার দিকেই তাকিয়ে আছে। দেখে মনে হচ্ছে আমরা কতজন উপর নিচ হচ্ছি নাকি আমরা। এখন আয়নাটা ঘুরে যাচ্ছে, আমরা নিচের দিকে যাচ্ছি। হ্যাঁ, এখন আবার আস্তে আস্তে উপর দিকে। দেখো ওই দেখো, ওই দেখো পিছনে কতগুলো হয়ে গেলাম। হ্যালো, এদিকে দেখুন, দেখে মনে হচ্ছে কত বড় একটা প্রাণী পড়ে আছে, কিন্তু এভাবে দেখলে দেখা যাচ্ছে যে না, ছোট একটা ব্যাঙ বসে আছে। এটা কি বলতো, এরকম করলে বাজবে না, উপরে এরকম এরকম কর, বাজবে। কালো রিটগুলোর পর কর, উপর থেকে হাত দিবি না। এদিকে রয়েছে বাচ্চাদের বাইক রাইডিংয়ের ব্যবস্থা। 12 বছরের নিচের বাচ্চারাই বাইক রাইডিং করতে পারবে। তাতাই তাতাই, এখানে রয়েছে একটি মানব দেহের মূর্তি, আর উপরে রয়েছে একটি মনিটর। এই মনিটরকে মানবদেহের উপর থেকে ধীরে ধীরে সরিয়ে নিলে দেখা যাবে মানবদেহের ভিতরে কি কি রয়েছে, সেগুলো সবই দেখা যাবে। এই দেখ, নিচে একটা মানুষের মূর্তি, তাই তো? এবার দেখ, আমি এই মনিটরটাকে সরাবো,
আস্তে আস্তে দেখবে মানুষের শরীরে কী কী আছে সব দেখা যাবে। এই দেখ হাড়, দেখেছিস? এই দেখ হাড়। ধীরে ধীরে সরা, দেখ আস্তে 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 সরাও। দেখেছিস? এটা হলো ফ্লোটিং বল। পা দিয়ে নিচে একটা সুইচ আছে, সেটাকে টিপতে হবে এবং বলটা কিভাবে বাতাসে ভাসে তা লক্ষ্য করতে হবে। দেখুন ভিতরে ঢুকে যাচ্ছে বলটা আস্তে আস্তে। যাবে 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 যাবে, বাস দুটো ডিঙি পার হয়ে গেল। এখানে যে মেটালের তো দেওয়া আছে, আর যেটা এই ফাঁকটা দিয়ে ঢোকাচ্ছে সেটা যদি ওই মেটালের মধ্যে টাচ হয় তাহলে আওয়াজ হবে। এখানে হাত আওয়াজটা হবে না। এক 3 বার 4 বার 5 6। এ বাবা হয়ে গেছে হয়ে গেছে। এটা হলো ক্ল্যাপ ট্রি, হাত তালি দিলে লাইট জ্বলবে। এখানে একটা সুইচ আছে, এই সুইচটা টিপলে অ্যালুমিনিয়ামের যে থালাটা সেটা মাধ্যাকর্ষণ শক্তির টানকে অগ্রাহ্য করে উপরে দেখুন ভাসছে। এই ঘরটিতে একটি সুইচ আছে যেটি জ্বালালে লাইট জ্বলে থাকবে, আর যতক্ষণ পর্যন্ত লাইট জ্বলবে ততক্ষণ এই স্ক্রিনটার মধ্যে ভালো মতন পোজ নিয়ে দাঁড়াতে হবে। কিন্তু যখন লাইটটা নিভে যাবে তখন সরে যেতে হবে। তখন দেখা যাবে অ্যাকুরেট সেই পোজের ছায়ামূর্তি সেখানে রয়ে গেছে। কি হচ্ছে এখানে? বিদ্যুৎ আছে। এই সুইচ দুটো টিপলে কি হবে? এই দেখো বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। দেখছিস যখনই ধাক্কা খাচ্ছে তখন দুটো যখন তার ধাক্কা খাচ্ছে তখন কারেন্ট উৎপাদন হচ্ছে। এখানে দেখুন কখনোই একটা সোজা লাঠি একটা ব্যাকা পথ দিয়ে যেতে পারে না, কিন্তু এখানে কিন্তু সেটা সম্ভব হয়েছে। এটা হলো ফান মিরার। দেখ লম্বা। নিচে বডি নেই, শুধু মুখটাই দেখা যাচ্ছে খাওয়ার প্লেটের উপরে। এটা হচ্ছে একটা ফুটবল ম্যাচ, গোলটাকে বাঁচাতে লাগবে। বাঁচাও বাঁচাও। আমরা চলে এসেছি প্রকৃতি বীক্ষণ গ্যালারিতে। মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্যে কি কি পশু পাখি আছে সেটা এখানে দেখানো আছে। পুটিয়াল ধনেশ, বনরুই, হাতি, মেসাস বাদর, কর্কর হরিণ, লক্ষ্মী প্যাঁচা, লাল বন মোরগ, লেপার্ড, খরগোলা, বসন্ত গৌরী, কাঠঠোকরা, হাঁড়ি চাচা, মদনা, চিতল হরিণ। তাছাড়াও রয়েছে জলদাপাড়া জাতীয় বন উদ্যান, গরুমারা জাতীয় বন উদ্যানে কী কী পশু পাখি রয়েছে সব কিছু। এইখানে কি দেখানো হয়েছে? উত্তরবঙ্গের উচ্চ পার্বত্য বনাঞ্চল। এই দেখ এই দেখ, এটা দেখ, ওইটা হাতি, যে হাতি, আর এখানে দেখ শিকার করছে। এই কক্ষতে রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জনজাতির গোষ্ঠীসমূহের ফটো।
এখানে কতগুলো ফল এবং সবজি আছে। মনে করুন আপনি জানেন না যে এটা কোন সবজি, সেই জিনিসটা যদি এখানে রাখা হয় তাহলে এখানে স্ক্রিনে ভেসে উঠবে যে এটা কোন সবজি। যেমন তাতাই এখন রাখলো গাজর, কিন্তু আমরা তো জানি না এটা গাজর, আর এই স্ক্রিনে সেটা বোঝা গেল যে এখানে গাজর। বাইরে রয়েছে বাচ্চাদের জন্য পার্ক, আর এখন আমরা সেই পার্কের দিকেই চলে যাচ্ছি। স্কুলের বাচ্চাদের একটা গ্রুপও এখানে আজ এসেছে। মাকড়সার জাল, তাতাই তো ভয়ই পাচ্ছে, উঠবে কি। সোজা লাঠিটা কি হবে, বেকার জায়গার ভিতর দিয়েও ঢুকে যাচ্ছে। তিনটার সময় আমরা এখন আবার ভিতরে চলে আসলাম। 3টার থেকে এখানে একটা 3D শো দেখানো হয়, আর যার জন্য প্রবেশ মূল্য 30 টাকা পার হেড। আর এটা হলো সেই শোয়ে ঢোকার লাইন। এই শোয়ের টাইম সকাল 10টা, বেলা 1টা, 3টে, 5টা আর 6টা। ভিতরে ক্যামেরা অ্যালাউ না, তাই আমি আর কিছু দেখাতে পারছি না। শো দেখার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির পথে, আর তার আগেই চারপাশে আরও কিছু জিনিস দেখার আমাদের বাকি ছিল, সেগুলো আমরা দেখে নিচ্ছি। এই পুতুলটা যেমন, এর মুখের মধ্যে কথা বললে উল্টো পাশে যেই আরেকটা পুতুল আছে তার মুখে কান লাগালে সেটা শোনা যাবে। আজকের মতন আমাদের ঘোরা এখানেই শেষ। আমরা এখন বাড়িতে চলে যাব। আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি।